বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক, হরিখালী হাই স্কুল, সোনাতলা, বগুড়া। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 4.3 উৎপাদকের বিশ্লেষণ, পৃষ্ঠা নম্বর 68। প্রিয় শিক্ষার্থী, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের গণিত বইয়ের 68 পৃষ্ঠা বের করো। সেখান থেকে আমি দুটি 23 এবং 25 নম্বর উৎপাদক এখানে বিশ্লেষণ করে আমি দেখাবো। আমি আশা রাখি তোমরা আজকের এই পাঠ থেকে অনেক কিছু জানতে পারবে এবং পরবর্তীতে তোমাদের কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী, উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ, প্রথমে আমরা উৎপাদকটা কি জিনিস এবং উৎপাদকের বিশ্লেষণ কি জিনিস সেটি আমরা প্রথমে জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, উৎপাদকের বিশ্লেষণ যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। আমি আবার বলছি, যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা হবে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমত রাশি উৎপাদক বলা হয়। যেমন x² - y² এটি একটি রাশি। এই রাশি হলো একাধিক রাশির গুণফল। এখান থেকে আমরা x + y এবং x - y ইনটু আকারে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x + y এবং x - y এই রাশি দুটি x² - y² এর উৎপাদক। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা যদি এখানে যদি আমরা 8 লিখি, এই 8টাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এইভাবে 8কে আমরা এইভাবে প্রথমত 1 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8, তারপরে 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, আবার 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 গুণন 2 গুণন 2 গুণন 2, এটি আমরা লিখতে পারি। তাহলে আমাদের এখানে এই 1 2 2 2 এই প্রত্যেকটি 8 এর উৎপাদক, এই প্রত্যেকটি সংখ্যা এই 8 এর উৎপাদক আমরা এইভাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা উৎপাদক সেটি বিশ্লেষণ করে আমরা বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো এখন অষ্টম শ্রেণীর 23 নম্বর একটি উৎপাদিত রাশি, সেখান থেকে আমরা এই রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখি নাম্বার 23, এখানে আছে x² + 14x + 40। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে মূলত মিডল টার্ম ব্রেকিং সম্পর্কে আমরা ধারণা পাবো। সেই ধারণার আলোকেই আমরা দুটি এখানে রাশি আমরা নিয়েছি, একটা নাম্বার 23 আর একটা নাম্বার 25। আমরা প্রথমত 23 নাম্বার এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, এখন শর্ত হলো, এই রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করার শর্ত হলো গুণ করলে যেন উভয় পক্ষ হয়, এবং যোগ আর বিয়োগ করলে যোগ কিংবা বিয়োগ করলে যেন এই রাশিটি হয়। এটি হলো শর্ত, এই মিডল টার্ম ব্রেকিং এর এটি হলো শর্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এখানে উভয় পক্ষে প্রথমে আছে হলো x² ইনটু হলো শেষে আছে হলো 40। এই দুইটি গুণফল হলো
x স্কয়ার। তাহলে আমরা প্রথমে এই 40x স্কয়ার এমন ভাবে ভাঙাবো যোগ এবং বিয়োগ করলে যেন এখানে 40x পাই। এখানে 40x পাবো, সেইভাবে আমরা 40x স্কয়ার কে ভাঙাবো। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 40 কে যদি আমরা এইভাবে ভাঙাই, তো এখানে 20 পেলাম, তারপরে এখানে পেলাম 10, তারপরে এখানে পেলাম 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা এমন এমন উৎপাদক তুলে নেব, এই 2 এই 40 উৎপাদক, এই 2 40 উৎপাদক, এই 2 40 উৎপাদক এবং এই 5 ও এই 40 উৎপাদক। তাহলে এই উৎপাদককে আমরা এমন ভাবে বিশ্লেষণ করব যেন গুণ করলে উভয় পক্ষ হয় এবং যোগ এবং বিয়োগ করলে যেন মাঝের অংশ হয়। এটি হলো প্যারাগ্রাফ ব্রেকিং। প্রিয় শিক্ষার্থী, তো তাহলে আমরা এখানে এমন বিন্যস্ত করব এমন ভাবে যেন গুণ করলে মাঝেরটা যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে উভয় পক্ষ হয়। তাহলে আমরা এখানে দেখি 2 আর 2 যদি গুণ করি তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে। আর 5 আর 10 5 আর 2 গুণ করলে 10 হয়। তাহলে আমরা যদি এখানে দেখি 4 প্লাস 10 ইকুয়াল টু 40। আবার আমি কি করছি প্রিয় শিক্ষার্থী, যোগ এবং বিয়োগ করতে হবে। যোগ এবং বিয়োগ দুটি যে কোনো একটি করতে হবে। তাহলে আমরা যোগ করে এখানে 40 পেলাম, এখানে 14 পেলাম, সরি এখানে 14 পেলাম। আবার আমরা বিয়োগ করে দেখি 10 - 4 ইকুয়াল টু হলো 6। তাহলে বিয়োগ করলে পাবো আমরা 6। তাহলে বিয়োগ করা যাবে না, যেহেতু আমাদের পেতে হবে 40, সেই ক্ষেত্রে আমরা এখানে যোগ করলাম প্রিয় শিক্ষার্থী। তো তাহলে আমরা কি করব, এই মাঝের অংশটিকে ভেঙে ফেলব। তাহলে এখানে x স্কয়ার লিখলাম, তারপর এই 14 কে ভাঙাবো কিভাবে, 4 প্লাস 10, তারপর আমরা এই x এখানে লিখলাম, আবার প্লাস এখানে 40 লিখলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের মিডল টার্ম ব্রেকিং হয়ে গেল। এখন আমরা কি করব, এই x স্কয়ার নিলাম এখানে, প্লাস এই x দ্বারা 4 কে গুণ করে আমরা এখানে পেলাম 4x, আর এই প্লাস এখানে দিলাম, এই x দ্বারা 10 কে গুণ করে আমরা পেলাম 10x, প্লাস 40 প্লাস 40 আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব, এখানে আমরা এই পদকে আমরা ভেঙে দুটি পদ বানায় সেখানে আমরা গুণ করে দিয়ে এখানে আমরা 4টি পদ পেলাম। তাহলে 4টি পদ যদি পেয়ে থাকি, তো এখন আমরা এখান থেকে আমরা যেহেতু বিশ্লেষণ করবো, সেই ক্ষেত্রে আমরা এই দুটি প্রথমে এই দুটি রাশি থেকে এখান থেকে আমরা কি করবো, কমন নেব। কমন হলো সাধারণ এমন একটি রাশি এখান থেকে কমন নেব যেটি এখানেও আছে এবং এখানেও আছে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে x আছে। তাহলে আমরা কি কমন নেব, এখান থেকে আমরা x কমন নেব। আর কমন মানে ভাগ, তাহলে সেই ভাগ আমরা করব x দ্বারা এখানে x স্কয়ার কে যদি x দ্বারা ভাগ করি, তাহলে আমরা x কেটে যাবে, কমন হলো x। আবার যখন 4x কে আমরা x দ্বারা ভাগ করি, x কেটে যাবে, আর থাকবে হলো 4। তাহলে সেই আলোকে আমরা এখানে পেলাম x টা কমন নিয়ে এখানে দুইটা x এর মধ্যে থাকলো একটা x, আর প্লাস এখান থেকে 4x এর মধ্যে x কমন নিয়ে এখানে থাকলো হলো 4, প্লাস একইভাবে আমরা এখান থেকে কি কমন নেব, এমন একটি সংখ্যা, এখানে যদি সংখ্যা এখানে x নাই, অথবা একটি সংখ্যাই কমন নেব। তাহলে এমন একটি সংখ্যা এখান থেকে কমন নেব যেন সেই সংখ্যা দ্বারা এদিকে এবং এদিকেও ভাগ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি 10 আমরা কমন নেই, এখান থেকে 10 কমন নিলে তাহলে এখানে থাকবে x। আবার এই 10 দ্বারা 40 কে ভাগ করলে পাবো এখানে 4। তাহলে আমরা এখানে 4 পেয়ে গেলাম। তাহলে 4 পাওয়ার পর আমরা আবার দেখতে পাচ্ছি 4 পাওয়ার পর আমরা আবার দেখতে পাচ্ছি এখান থেকে x প্লাস 4 এবং x প্লাস 4, এই একটি রাশি, এই একটি রাশি, দুটো রাশি আবারও একই হয়ে গেছে। তো তাহলে আমরা এই দুইটা x প্লাস 4 দুটো একই জিনিস হচ্ছে। তাহলে এই দুটো একই জিনিসের মধ্যে থেকে আমরা এই
এই রাশিকে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কিভাবে আমরা কমন নেব, x প্লাস 4 কমন নিলাম, আর এখানে যে x থাকলো সেই x এখানে আমরা লিখলাম, প্লাস এখানে আমরা 10 লিখলাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এই x প্লাস 4 এবং এই x প্লাস 4 দুটোর মধ্যে একটি কমন গেল, আর এই x এখানে লিখলাম, এই প্লাস লিখলাম, এখান থেকে আমরা 10 পেলাম। তাহলে আমরা দেখতে পেলাম এই রাশিটিকে ভেঙে আমরা একাধিক রাশিতে পরিণত করলাম। একাধিক রাশিতে পরিণত করার ফলে এই রাশিতে একটি উৎপাদকে পরিণত হলো, আবার এই রাশি আরো একটি উৎপাদকে পরিণত হলো। তাহলে আমরা এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষিত রূপটা আমরা দেখতে পেলাম। আমি আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবারও এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আবারও একটু বলার চেষ্টা করছি। সেটি হলো, এটি একটি রাশি, এই রাশিটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। সেই বিশ্লেষণের আলোকে আমরা প্রথমে এই 14কে আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ করার শর্ত হলো গুণ করলে যেন উভয় পক্ষ হয়, যোগ বিয়োগ করলে যেন এই মাঝের অংশ হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন ভাবে গুণ করলাম, সেটি হলো 4 × 10 = 40 x পেলাম আমরা এখানে। 40 x গুণ করার পর আবার x স্কয়ার আমরা এখানে দেখব, x আর x গুণ করে x স্কয়ার পাবো। আর তাহলে প্রথমত আমরা এই 14 কে ভাঙলাম, 4 আর 10 যোগ করলে 14 হয়, আর 4 আর 10 গুণ করলে হলো 40 হয়। তাহলে সেখান থেকে আমরা এই 4 দ্বারা x কে গুণ করে 4x, আবার 10 দ্বারা x কে গুণ করে 10x পেলাম। এখন যদি আমরা গুণ করি 4x আর 10x যদি গুণ করি, তাহলে উভয় পক্ষ 40x স্কয়ার, তাহলে এখানে গুণ করে আমরা পেলাম 40x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিলাম, একটা x কমন নিলাম, এখানে পেলাম x, আর এখানে এই x দ্বারা 4x এর ভাগ করে এখানে পেলাম 4। আবার 10 এখান থেকে কমন নিলাম, 10 কমন নিয়ে এখানে কমন করে x, আর 10 দ্বারা 40 কে ভাগ করে এখানে পেলাম 4। এই x প্লাস 4 দুটো একই লিখলাম, আর এই x প্লাস 10 এখানে আমরা লিখলাম। আর প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু আমাদের 23 নম্বর রাশিটির উৎপাদকের বিশ্লেষণ এখানে শেষ হলো। আমরা একটু প্রমাণ করে দেখব যে এই রাশিটিতে আবার এই রাশিটি আমরা পাই না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি, যদি আমরা এখানে x দ্বারা x কে গুণ করি তাহলে কি পাবো, x স্কয়ার, প্লাস এই x দ্বারা 10 কে গুণ করি তাহলে পাবো 10x। আবার এই প্লাস এখানে লিখলাম, এই 4x দ্বারা আমরা x কে যদি গুণ করি তাহলে পাবো আমরা 4x। আবার এই প্লাস এখানে লিখলাম, আবার 4 দ্বারা 10 কে যদি গুণ করি তাহলে এখানে পাবো আমরা 40। তাহলে আমরা এখানে যদি x স্কয়ার প্লাস এই যে 14x, এই 10x আর 4x যোগ করলে 14x প্লাস হলো 40। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখি আমরা এই রাশিটি সমান, অতএব এই উৎপাদকটি আমাদের সঠিক হয়েছে। আমি এটি প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিলাম। আবার এখান থেকে আমরা আশা রাখি আমরা বুঝতে পেরেছি মোটামুটি। আরো একটি রাশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হবো বলে আমি আশা রাখি। নাম্বার 2, x স্কয়ার মাইনাস 51x প্লাস 650। প্রিয় শিক্ষার্থী, আমরা এই রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে আমাদের প্রথমে উভয় পক্ষের গুণফল বের করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এই x স্কয়ার সহ হলো 1, আর এই 1x স্কয়ার দ্বারা আমরা এখানে 650 কে কি করব, আমরা বিশ্লেষণ করব। তাহলে 1 * 650, তাহলে এখানে আমরা পেলাম 650। এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 51 হয়, যোগ 3 বার বিয়োগ করলে 51 হয়, এবং গুণ করলে যেন উভয় পক্ষ হয়। তো তাহলে আমরা এখানে 650 লিখলাম। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সেখানে প্রথমে শূন্য থাকায় জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে পাবো 3, তারপরে এখানে 2, তারপরে এখানে 5, তারপরে আমরা এখানে শেষের অংশে আছে 5। আর প্রথমে আমরা চিন্তা করি 3 দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করার
শর্ত হলো এই সংখ্যাগুলোর যোগফল 5 and 2 7 8 9 10 আর 10 কে 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং 3 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যাবে না। অতএব আমরা এখানে 5 দ্বারা ভাগ করব, তাহলে 5 দ্বারা ভাগ করলে আর এখানে 6 লিখব, আর তারপরে এখানে 5 লিখব, আর তারপরে আবারও 5 দ্বারা ভাগ করলে 13 হবে। তাহলে আমরা এই দিকে এমন ভাবে লিখব যেন যোগ 3 বা বিয়োগ করলে 51। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটু টেকনিক অবলম্বন করি, আমরা এখানে লিখব। আর তাহলে যদি আমরা এখানে 5 আর 5 গুণ করলে আমরা কি পাবো 25, আর 2 আর 13 গুণ করলে আমরা পাবো হলো 26। তাহলে এই দুটি সংখ্যা পেলাম। এই দুটি সংখ্যাকে যদি আমরা প্রথমে বিয়োগ করি 2 6 minus 2 5, তাহলে এখানে পেলাম নম্বর 1, কিন্তু আমাদের আছে 51। তাহলে এটি আমাদের বিয়োগ করতে চলবে না, আর তাহলে আমরা যোগ করে দেখি তো তাহলে কি দাঁড়ায় 2 6 প্লাস হলো 2 5 ইকুয়াল টু হলো 51। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়ে গেছি এখানে 26 প্লাস 25 ইকুয়াল 51। তো তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এখানে মনে ভাগ করে নেই, এখানে x স্কয়ার মাইনাস a মাইনাস 26 প্লাস 25। আমরা এর মিডল টার্মকে ব্রেকিং করলাম, এটাকে ব্রেকিং করে আমরা এইভাবে লিখলাম, এখানে x যা আছে তাই প্লাস হলো 650। তাহলে এইভাবে আমরা এখানে ব্রেক করলাম, এটি হলো মিডল টার্ম ব্রেকিং। এবং আমরা এখানে বিশ্লেষণের মাধ্যমে দেখি এখানে কি পেলাম, x স্কয়ার মাইনাস এখানে 26 এর সাথে x যোগ করে 26x পেলাম, আবার এই প্লাস এই মাইনাস আর এই প্লাস গুণ করে এখানে মাইনাস পেলাম, আর হলো এই 25 কে x দ্বারা গুণ করে আমরা পেলাম 26। এখানে x এই x লিখলাম, এখানে প্লাস আমরা সেটি লিখে ফেললাম। তো আমরা আপনাদের এই এখানে 51 কে ব্রেক করে আমরা কি পেলাম 26 আর 25, সেটি আমরা x দ্বারা গুণ করে যে আমরা এটা পেলাম 26x এবং 26x আর 25x পেলাম। তাহলে আমরা এই প্রবলেমে এখানে এই দুইটা যোগফল 51, এখানে মাইনাস চিহ্ন, এখানে দুটি যোগফল মাইনাস চিহ্ন পেয়ে যাব, আর এই দুটি গুণ করে আমাদের 650x স্কয়ার হতে হবে। আচ্ছা দেখি শিক্ষার্থী, এই মাইনাস 26x আর মাইনাস 25x আমরা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস এখানে গুণ করে মাইনাস প্লাস পাবো, তারপরে 26 আর 25 গুণ করলে আমরা এখানে 650 পাবো, আর x গুণ করলে x স্কয়ার পাবো। তাহলে আমাদের শর্ত ঠিক আছে, গুণ করে আমরা উভয় পক্ষ পেলাম, আর যোগ বিয়োগ দুইটি সংখ্যাই আমরা এখানে ভাঙায় এটা পেলাম, এবং এই দুটি সংখ্যার মধ্যে লিখে আমরা এই 51 পেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করবো, আগে যেভাবে আমরা কমন নিয়েছিলাম 30 নম্বরে, সেই একই ভাবে আমরা এখানে কমন নেব। তাহলে কি কমন পাবো আমরা, এখানে দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে x আছে, তাহলে আমরা এখান থেকে x কমন নেব। তাহলে কি পেলাম, এখানে থাকলো x প্লাস হলো এখানে পেলাম প্লাস এখানে হলো মাইনাস চিহ্ন, উপরে মাইনাস চিহ্ন, সেই মাইনাস চিহ্ন এখানে লিখবো। তাহলে x তো কমনই গেছে, এখানে 26 লিখবো। তাহলে কমন দিলাম, এখান থেকে আমরা a টি এখানে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, এখানে x আছে, এখানে x নেই, অর্থাৎ এখানে x কমন না নিয়ে এখানে এমন একটি সংখ্যা কমন নেব যে সংখ্যাটিকে এই সংখ্যাকে এই রাশিকে ভাগ করা যায়, এইকেও ভাগ করা যায়। তাহলে এখানে আমরা 25 কমন নেব, 25 কমন এখানে থাকলো হলো x, আর এই মাইনাস আর প্লাস এখানে মাইনাস 25 দ্বারা 650 কে ভাগ করলে আমরা পাবো হলো 26। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই x 26 x 26 এই দুটি একই হয়ে গেল। তাহলে আমরা এই দুটি মধ্য থেকে আমরা একটি আবারও কমন নেব। তাহলে কমন নিয়ে এখানে পেলাম x 26 আর এখানে পেলাম x 25। তাহলে কি পেলাম আমরা, এই টি আর এই দুটির মধ্যে একটি কমন, আর এই x টা এখানে লিখলাম,
এই মাইনাসটা এখানে লিখলাম আর এই 25 আমরা এখানে লিখলাম। তাহলে আমাদের কি হলো, এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে একাধিক রাশি পেলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে এই x - 26 এই রাশিটির একটি উৎপাদক আর x - 25 এই রাশিটির একটি উৎপাদক। তো আমরা একইভাবে আমাদের এই সংজ্ঞাটা এখানে আমরা মিল পেলাম, একাধিক রাশি গুণফল রূপে যদি কোনো রাশিকে প্রকাশ করা হয় তখন ওই শেষোক্ত রাশিগুলো পূর্বোক্ত রাশি একটি উৎপাদক বলে। তাহলে এখানে x - 26 এই রাশিটির একটি উৎপাদক আর x - 25 আবার এই রাশিটির একটি উৎপাদক। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আমরা আজকের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছি। এরকম যত সমস্যা আছে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো বলে আমি আশা রাখি। আর আমরা এই আজকের আলোচনা থেকে কতটুকু বুঝতে পেরেছি তা মূল্যায়নের জন্য আমি একটি বাড়ির কাজ তোমাদের দিতে চাই। যে বাড়ির কাজটা তোমরা এটি চেষ্টা করবা এবং এই বাড়ির কাজটা সমাধান করে তোমরা বিদ্যালয়ে জমা দিবা বলে আমি আশা রাখি। প্রিয় শিক্ষার্থী, তো বাড়ির কাজটি হলো x² বাড়ির কাজটি হলো x² - 23x প্লাস হলো 132 প্রিয় শিক্ষার্থী, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করে তোমরা বিদ্যালয়ে জমা দিবা। তাহলে বুঝবো যে আজকে আমার ক্লাসটি নেওয়া সার্থক হয়েছে, এই সমস্যাটিকে যদি সমাধান করতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে শেষ করছি। আবারও পরবর্তীতে আমি কোনো এক ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।